আমার দ্বারা বারবার গুনার কাজ হয়, আবার অনুতপ্ত হই, আবার গুনার কাজে লিপ্ত হই। এখন আমার করণীয় কি? বারবার যদি গুনাহের কাজ হয়, হাল ছাড়বেন না, আবার তওবা করবেন। আগে না তওবা করছি আল্লাহর কাছে, আর এই কাজ করবো না, আবার করে ফেললাম, তাহলে এবার নতুন করে স্টেপ নেন। কেন হলো? আল্লাহ বলেছেন তাকে আমি একটা পথ দেখাবো না, লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, ফাকিলা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই আমি তাকে একটা রাস্তা দেখাবো না। সে আমার দিকে আসা শুরু করলে আমি বহু রাস্তা খুলে দিব। যুবকরা গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসবো তো ইনশাআল্লাহ। সৎ সাহস করব। শয়তানের সাথে লড়াই তো আজীবনের, কখনো ও হারায় দিবে, কখনো আপনি হারায় দিবেন। এভাবে করতে করতে শেষ নিঃশ্বাসের আগে আপনি ওরে হারায় দিয়ে যদি যেতে পারেন, শেষটা ভালো যদি করতে পারেন, আল্লাহর কাছে জান্নাত পাবেন। অতএব নিরাশ হওয়া যাবে, কিন্তু তার মানে আবার এই না যে আপনি মনে করলেন ঠিক আছে, তাহলে হুজুর বলছে আকাম করতে থাকবো, তওবা করতে থাকবো, আশাও ছাড়া যাবে না, পাপও ছাড়া যাবে না। ভাই সেটা বলা হয় নাই। ঠান্ডা মাথায় জেনে শুনে পাপ করলে সেটা আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া বড় কঠিন। তারপরেও নিরাশ হওয়া যাবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, লজ্জিত হবে, ভর্ৎসনা করতে হবে নিজেকে, শাসন করতে হবে নিজেকে, গুনাহের পরিবেশ ছেড়ে আসতে হবে, সংগ্রাম করতে হবে, সৎ সাহস করতে হবে। যারা গুনাহ ছেড়ে আসতে পারছেন না, ঈমান দুর্বল হয়ে গেছে, নেককারদের সোহবতে যাবেন, ভালো মানুষদের সাথে থাকবেন, ভালো মুত্তাকি বন্ধু খুঁজবেন। আমি প্রায় বলার চেষ্টা করি যুবক ভাইরা, এমন কিছু যুবক পাবেন, এমন কিছু বন্ধু পাবেন, জীবন চলে যাবে, হারামের ধারে কাছেও যাবে না, সংগ্রাম করে বেড়া, এদের দাম কোটি 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 টাকা। এরকম বন্ধু পাইলে আঁকড়ে ধরেন, তাদের সান্নিধ্যে থাকে।